বিশ্ব রাজনীতির নজর এখন বেইজিংয়ে। ইতিহাসে প্রথমবারের মতো চীনের রাজধানী বেইজিংয়ে একসঙ্গে দেখা গেল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উনকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের স্মরণে আয়োজিত বিশাল সামরিক কুচকাওয়াজে অংশ নেন তারা। পাশাপাশি পুতিন ও কিমকে হাস্যোজ্জ্বল ও আন্তরিক আলাপে মেতে থাকতে দেখা যায় শি জিনপিংয়ের সঙ্গে। এমন দৃশ্য বিশ্ব কূটনীতিতে এক নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। চীন এদিন তার সামরিক শক্তির ঝলকানিতে তাক লাগিয়ে দেয় গোটা বিশ্বকে। প্রদর্শন করা হয় উন্নত লেজার অস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পানির নিচে পরিচালিত বিশাল ড্রোন, যা ভবিষ্যতের যুদ্ধনীতি পাল্টে দিতে পারে। পশ্চিমা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বেইজিংয়ের তিয়ানানমেন স্কোয়ারের এই কুচকাওয়াজ চীনের সক্ষমতা ও কূটনৈতিক প্রভাবের বড় প্রদর্শনী, যা পশ্চিমা নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে নতুনভাবে সাজানোরই অংশ। কুচকাওয়াজে আরও উপস্থিত ছিলেন ইরান, বেলারুশ, কিউবা, পাকিস্তান, মিয়ানমার সহ অন্তত ২৬টি দেশের রাষ্ট্রনেতারা। বিশ্লেষকদের মতে, এ আয়োজন শুধু ইতিহাস স্মরণের নয়, বরং একটি সুস্পষ্ট বার্তা যে চীন ও তার মিত্ররা এখন বৈশ্বিক নেতৃত্বের প্রতিযোগিতায় শক্তিশালী।